প্রতি বছরের মতো এই বছরও শীতের সবজিতে ভরে উঠেছে আমাদের ক্ষেত। তো এই যে দেখো খুব সুন্দর লাগছে দেখতে, আর মানে সমস্ত সবজি শাক সমস্ত কিছু মানে বেশ বড় হয়েছে। কি কি সবজি এখানে মানে চাষ করা হয়েছে সেটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আমার সাথে চলে এসেছে আমার ছোট্ট মেয়ে সবজি গাছ দেখতে। কেমন লাগছে তোমার এইসব? ভালো। ভালো লাগছে? তোমার সবজি খেতে ভালো লাগে? তুমি কি খেতে ভালোবাসো? আমি শাক খেতে ভালোবাসি। শাক খেতে ভালোবাসো। আর কি খেতে ভালোবাসো? আর পোস্ত খেয়েছি। পোস্ত। ফুলকপি ভালো লাগে নাকি? ফুলকপি বিয়া ভালো লাগে না? ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, এই যে এটা হচ্ছে যে ক্ষেতের মধ্যে ঢোকার রাস্তা। তো প্রথমেই বাঁ দিকে রয়েছে কপি, ফুলকপি, বাঁধাকপি, আর এদিকে রয়েছে বিনস, ধনেপাতা। তো চলো ক্ষেতের মধ্যে যাই, গিয়ে তোমাদের দেখাবো কি কি সবজি হয়েছে। যে দেখো এইখানটাতে পুরো জায়গাটা জুড়ে সারি সারি করে অনেকটা জায়গা জুড়ে এখানটাতে বাঁধাকপি, ফুলকপি এখানটাতে লাগানো হয়েছে। তো বেশ বড় বড় হয়ে গিয়েছে। আর এই যে বাঁধাকপিগুলো দেখো এই যে বাঁধতেও শুরু করে দিয়েছে, যে ছোট ছোট এখন বাঁধতে শুরু করেছে। আর এইদিকে ফুলকপিও এই একটা দুটো হওয়া শুরু করেছে। ফুলকপি এই ছোট ছোট পাতার থেকে একটু একটু করে বের হচ্ছে, ফুল এসেছে। আর বাঁধাকপিও এই একটু একটু করে বাঁধতে শুরু করেছে। দেখো মূলো হয়েছে, এখন সব কিছুই ছোট ছোট। আর এই দিকটাতে এটা মনে হচ্ছে বিনস কলাই, হচ্ছে বিনস কলাই লাগানো হয়েছে, ছোট ছোট ফুল ধরেছে, কি সুন্দর দেখাচ্ছে। আর এটা লাল শাক, দিকটাতেও মূলো শাক। চলো এবার ভেতরে যাওয়া যাক। সোনা দাঁড়া, তুমি এখানটাতে দাঁড়াও। এই যে দেখো বিনস কলাইয়ের গাছগুলো ঠাকুমার এখানটাতে সারি সারি করে লাগিয়েছে। নিচে গাছ কেমন ফুল ধরেছে। আর এই যে এই দিকটাতে এখানটাতে রয়েছে, এটা হচ্ছে যে ধনে, মানে যে বীজ ধনেটা হয় সেটা। আর এটা হচ্ছে যে ধনে পাতা যেটা খাওয়া হয় সেটা। এই যে সারি সারি করে লাগানো আছে। আর এই যে ধনে গাছের ঠিক পাশেই রয়েছে এখানে বিট, এক সারি বিট গাছ লাগানো হয়েছে। এই যে দেখো বিট। আর এই যে এখানটাতে এক সারি লাগানো হয়েছে গাজর। আর এই দিকটাতে রয়েছে পেঁয়াজ, এই যে পেঁয়াজ ফুল। এই যে বেশ ভালো লাগে পেঁয়াজ ফুল খেতে। এই দিকটাতে লাগানো হয়েছে বেগুন, বেগুনের গাছ। এই বেগুন গাছটাতে ফুল এসেছে। আর তার কাছে লাগানো হয়েছে তেলের গাছ লাগানো হয়েছে। আর ওই দিকটাতে আছে কুমড়ো শাক। এই যে আর এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কুসুম বীজ, কুসুম বীজের গাছ এগুলো। আর এদিকেও প্রায় অনেকটা জায়গা জুড়ে রয়েছে রসুন। এই যে এগুলো হচ্ছে রসুন। আর এই যে এই দিকটাতে লাগানো হয়েছে আলু। আমাদেরই। আর এই যে এখানটাতে দেখো লাগানো হয়েছে মটরশুঁটির গাছ। এখন মটরশুঁটি গাছগুলো একটু একটু করে বড় হয়েছে। ওই যে একটুখানি একটা গাছে আবার একটু ফুলও ধরেছে। আর এই দিকটাতে রয়েছে জব, এটা পুজোতে লাগবে, লক্ষ্মী পুজোতে। তো ওই জন্য ঠাকুমা এখানে লাগিয়েছে, লক্ষ্মী পুজো লাগবে। আর এই দিকটাতে রয়েছে শসা গাছ। তো এই যে দেখো শসা গাছে ফুলও ধরেছে। আর এইখানে ছোট ছোট কঞ্চি কেটে এনে এখানে দিয়েছে, যাতে গাছগুলো এই ডালপালা ধরে তার শাখা পোশাখা মিলতে পারে। সুন্দর লাগে, মানে সবজি বাগানে যদি সবজি গাছে ফুল ফল ধরে দারুণ লাগে। আর এই দিকটাতে মা আবার একটা রক্তগাঁদা গাছের ডালও লাগিয়েছিল, বেশ সুন্দর ফুলও ফুটেছে। দেখো এই যে তাকাও, হ্যাঁ সুন্দর হয়েছে। আর এই দিকটাতে এই যে ঠাকুমা পালং শাক লাগিয়েছিল এক সারি। পালং গাছের মানে পালং শাকের পাতাগুলো বড় হয়েছে, দেখো কত বড় বড় পালং পাতা, অনেক বড় বড় পালং পাতা। হ্যাঁ কচু পাতার মতো দেখাচ্ছে, এইখানটাতে দেখো প্রায় 5-6টা গাছ লাগানো হয়েছে টমেটোর। তো টমেটো গাছে ফুলও ধরেছে, এই যে ফুল টমেটো গাছে। আর এখানে ফলও ধরেছে, এই যে ছোট ছোট টমেটো ধরেছে, বেশ ভালো লাগছে দেখতে। এই যে ছোট ছোট টমেটো ধরেছে। এই যে পাশে যাতে পড়ে না যায়, এখানে
বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে গাছগুলোকে, কারণ ফলের ভারে গাছগুলো তো পড়ে যেতে পারে। আসো আসো চলে এসো। খেতে যা যা সবজি শাক লাগানো হয়েছে তোমাদের দেখানো হলো। এবারে চলো মানে ক্ষেতের মানে সবজি বাগানের ধারে ধারে ঠাকুমা আবার কি লাগিয়েছে। এই যে দেখো ঠান্ডাতে লাগিয়েছে বরবটি কলাইয়ের গাছ। এই যে এগুলো বরবটি কলাইয়ের গাছ, গাছগুলো খুব একটা ভালো হয়নি, এগুলো কুঁকড়ে গেছে ঠান্ডাতে। এখানে আবার বড় বড় বাঁশও দিয়ে দিয়েছে বাবা ডালপালা দিয়ে, যাতে ওরা ওদের শাখা পোশাকাগুলো মিলতে পারে। আর এই দিকটাতে রয়েছে করলা গাছ, এই যে করলা গাছ লাগিয়েছে পুরো জায়গাটা জুড়ে। এই যে ধারে 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 করলা গাছ লাগিয়েছে। এই যে দেখো করলা গাছগুলো ওদের শাখা পোশাকা মিলতেও শুরু করেছে।